সূরা আল বুরুজ ৩ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং সেই দিবসের যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়। অ্যান্ড বাই দ্য উইটনেস অ্যান্ড হোয়াট ইজ উইটনেসড। আমার মনে হয় বাংলার চেয়ে ইংলিশটা আ ভালো অর্থ প্রকাশ করে এখানে, অথবা বাংলায় অর্থটা আরেকটু সুন্দরভাবে প্রকাশ পেতে পারত। তো এখানে আমরা দেখি প্রথম আয়াতের সাথে দ্বিতীয় এবং তৃতীয় আয়াতটা এখানে কানেক্টেড, এবং এখানে শপথ করা হচ্ছে। প্রথমে শপথ করা হয়েছে আকাশের, তারপরে শপথ করা হয়েছে সে প্রতিশ্রুত দিবসের, এবং এখানে ওয়া দিয়ে তৃতীয় শপথটা এখানে কানেক্টেড করা হয়েছে। এটা হচ্ছে সেই জিনিসের শপথ করা হয়েছে, সেই দিবসের, যেই দিবসে হচ্ছে একটা হচ্ছে প্রতিশ্রুত বলা হয়েছে, এবং সেই দিবসে যা হচ্ছে সাক্ষ্য দেয়, এবং যার হচ্ছে যাতে হচ্ছে সাক্ষী উপস্থিত করা হয়। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে কিয়ামত দিবসের যেই শপথ করেছেন, যেদিন হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অবশ্যই উপস্থিত করা হবে বিচারের জন্য, এবং সেটা হচ্ছে সেই দিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শপথ করেছেন যে সেদিনটা অবশ্যই আসবে, এবং এই দিনের জন্য সমস্ত কিছু অপেক্ষমান, সমস্ত কিছু খুব ভয়ের সাথে অপেক্ষমান, কারণ সমস্ত কিছুকে সেদিন হচ্ছে এক্সপোজড করা হবে আল্লাহর সামনে, প্রকাশমান করা হবে, সমস্ত কিছুকে আল্লাহর সামনে প্রকাশিত করা হবে। সো সেদিন মানুষ শেষ সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সবাইকে যেমন আল্লাহর সামনে উপস্থিত করা হবে, তেমনিভাবে প্রত্যেকের সমস্ত কাজকে এক্সপোজড করা হবে, সমস্ত কিছুকে তার সামনে নিয়ে আসা হবে, প্রত্যেকের কাজকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, এবং প্রত্যেকের কাজের উইটনেস হবে সেখানে উপস্থিত যারা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে শুরু করে, ফেরেশতা থেকে, নবী রাসূল থেকে শুরু করে, সেখানে উপস্থিত সমস্ত মানুষ এবং সৃষ্টি সেদিন সেটার উইটনেস হয়ে যাবে। সো এভরিথিং বিকামস নোন। সো সেখানে কোনো ধরনের কাভার থাকবে না, যেটা হচ্ছে কারো সেদিন চোখের আড়াল করার জন্য, সেটাকে ঢেকে রাখার জন্য কোনো ধরনের আড়াল সেদিন থাকবে না, এবং সেদিন সমস্ত কিছুই হচ্ছে সেটার জন্য সাক্ষী হয়ে যাবে। সো এখানে আমরা দেখি যে সমস্ত কিছুই সেদিন বাস্তব হয়ে সবার চোখের সামনে উপস্থিত হয়ে যাবে। আমাদের নিজস্ব শরীর থেকে শুরু করে, আমি নিজের থেকে শুরু করে আমার আশেপাশে যা কিছু রয়েছে সমস্ত কিছু সেদিন সাক্ষী হয়ে যাবে আমার প্রত্যেকটা কাজের। সো প্রত্যেকটা জিনিসই সেদিন এক্সপোজড হবে, এবং প্রত্যেকেই সেটা সেদিন দেখতে পাবে। সেরকম একটা দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। তো এখানে বলা হচ্ছে ওয়া শাহিদু ওয়া মাশহুদ। সো প্রথমে শাহিদ এবং তারপরে মাশহুদ বলা হয়েছে। সো শাহিদ শব্দটা এসেছে শাহাদা থেকে। সো শাহাদা শব্দের অর্থ হচ্ছে টু বি আর উইটনেস, যে কোনো জিনিসের সাক্ষ্য হওয়া, কোনো জিনিস দেখা, কোনো জিনিস টু বি প্রেজেন্ট বিফোর সামথিং, কোনো জিনিসের সামনে কোনো জিনিস উপস্থিত হওয়া। সো শাহিদ শব্দটা থেকে আরেকটা অর্থ বোঝানো হয়, সেটা হচ্ছে যে টু বি এ হেল্পার। তার মানে হচ্ছে কোনো জিনিসের সাহায্যকারী হয়ে যাওয়া, সেটা বোঝানোর জন্য শাহিদ বোঝানো হয়ে থাকে। সো বেস্ট হেল্পার হচ্ছে তারা যারা হচ্ছে যাদেরকে হচ্ছে ডাকার প্রয়োজন পড়ে না, তারা অলরেডি সবসময় অ্যাভেলেবল অন ইয়োর সাইড। তো তারাই হচ্ছে সবচেয়ে বড় শাহিদ। সো একজন হচ্ছে সেই হচ্ছে সবচেয়ে বড় উইটনেস, সবচেয়ে বড় সাক্ষী হয়ে যাচ্ছে যখন সে ডাকার আগেই সেখানে উপস্থিত হয়ে যাচ্ছে। সো এখানে একজন যে হচ্ছে সবসময় প্রেজেন্ট থাকছে, সে যেমন হচ্ছে শাহিদ, তেমনি হচ্ছে সে হচ্ছে সবচেয়ে বড় সাহায্যকারী, কারণ সে অলওয়েজ সেখানে প্রেজেন্ট থাকছে। এবং মাশহুদ শব্দটা আসছে, মাশহুদ শব্দটার অর্থ হচ্ছে যে হচ্ছে দেখছে, যে উইটনেস হচ্ছে, সাক্ষী হচ্ছে, তাকে হচ্ছে মাশহুদ বলা হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শপথ করছেন যে দেখছে, এবং
যা দেখছে ২ টা জিনিসেরই শপথ এখানে করা হচ্ছে। তো এর আগের আয়াতে আমরা দেখি যে আল ইয়াউমিল মাউউদ, যে আল ইয়ম আল শব্দটি ইউজ করা হয়েছে। আল শব্দটা যখন ইউজ করা হয় তখন নির্দিষ্ট জিনিসকে বোঝানো হয়। তার মানে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার। সো এবং আল ইয়ম বলতে ডে অফ জাজমেন্টকে, কিয়ামতের দিবসকে বোঝানো হয়েছে। তার মানে কিয়ামত দিবস হচ্ছে একটা দিন, নির্দিষ্ট একটা দিনের কথা এখানে বোঝানো হয়েছে। আর এখানে আমরা দেখি শাহিদিন মাশহুদিন বলা হয়েছে, এবং যখন এখানে তানবিন ইউজ করা হচ্ছে আমরা দেখি যে শাহিদিনের এখানে দালের নিচে তানবিন, মাশহুদিন দালের নিচে তানবিন ইউজ করা হয়েছে। সো তার মানে এটা হচ্ছে জেনারেল ফর্মে ব্যবহার করা হয়েছে। সো জেনারেল ফর্ম ব্যবহার করা মানে হচ্ছে এটা নির্দিষ্ট না, তার মানে এখানে হচ্ছে প্লুরাল, বহু বচনে অনেক বোঝানো হয়েছে। সো এখানে এই শব্দগুলো থেকে আমরা বুঝতে পারছি যে এটা কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝানো হচ্ছে না। তাহলে কোন জিনিস সাক্ষী হচ্ছে বা কোন জিনিস এই জিনিসগুলোকে দেখছে, তাহলে নির্দিষ্ট কোনো জিনিসকে এখানে বোঝানো হচ্ছে না। ইট ক্যান বি এ লট অফ থিংস, যেটা হচ্ছে দেখছে, সাক্ষী হচ্ছে এবং সাক্ষ্য দিচ্ছে। সো এখান থেকে আমরা দেখি যে তাফসীরকারকগণ এর অর্থ করেছেন যে এই শাহিদ এবং মাশহুদ এই ২টা জিনিস হচ্ছে ইট ক্যান বি লট অফ থিংস, এটা কোনো নির্দিষ্ট জিনিস নাও হতে পারে। কোনো তাফসীরকারকগণ বলেছেন যে এটার অর্থ প্রথম আয়াতের সাথে কানেক্টেড হতে পারে, যে এটা হতে পারে যে আকাশ এবং আকাশের মধ্যে যে তারাগুলো রয়েছে তারা হচ্ছে সাক্ষী হয়ে যাচ্ছে আমাদের জন্য এবং ডে অফ জাজমেন্টের জন্য। ডে অফ জাজমেন্টে তারা যা কিছু দেখবে সমস্ত কিছুর জন্য, কারণ দে আর ওভার এভরিথিং। তো সমস্ত কিছু তারা দেখছে এবং সেটার জন্য সাক্ষী হয়ে যাচ্ছে, সেটা তারা কানেক্টেড করেছেন হচ্ছে ফার্স্ট আয়াতের সাথে। তবে ম্যাক্সিমাম তাফসীরকারকগণ বলেছেন যে সেন্টেন্স স্ট্রাকচার থেকে যে ইট ক্যান বি লটস অফ থিংস, যে অনেক কিছু রয়েছে এবং কোরআনের অন্যান্য আয়াতের সাথে আমরা যদি মিলাই তাহলে সেখান থেকে তারা বিভিন্ন কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন বিষয়কে এটার সাথে কানেক্টেড করেছেন, এবং সেখান থেকে আমরা দেখি যে এখানে অনেকগুলো জিনিস রয়েছে যেটা হচ্ছে শাহিদ এবং মাশহুদ পর্যায়ে পড়তে পারে। যেমন একটা হচ্ছে যে কিয়ামত দিবস, এই সেকেন্ড আয়াতে যে ডে অফ রিজারেকশনের কথা বলা হয়েছে সেটার কথা বলা হতে পারে যে ডে অফ জাজমেন্ট ইটসেলফ হচ্ছে শাহিদ এবং মাশহুদ হতে পারে। যেমন কিয়ামতের দিন নিজে হচ্ছে উইটনেসড হবে, শাহিদ হবে, আর আমরা হচ্ছে কিয়ামত দিবসটাকে আমরা উইটনেস করব, আর আমরা নিজেরা হচ্ছে উইটনেস হচ্ছে, সাক্ষী হচ্ছি সেটার জন্য। সো এর আগের যত সূরাগুলো এসেছে সেই আয়াতগুলোর মধ্যে আমরা দেখেছি যে কিয়ামত দিবসে কি ঘটনা সংঘটিত হবে, যে আকাশ হচ্ছে সেদিন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তারাগুলো খসে পড়বে, তারপরে হচ্ছে সাগর হচ্ছে সেদিন উত্তাল হয়ে পড়বে, পাহাড়গুলো সেদিন হচ্ছে বিচ্ছিন্ন হয়ে তারা হচ্ছে নড়তে থাকবে। সো সেদিন যেই ঘটনাগুলো ঘটতে থাকবে এই সমস্ত কিছুই হচ্ছে মাশহুদ। সো যেই জিনিসগুলো হচ্ছে থিংস টু বি উইটনেসড, যে জিনিসগুলো আমরা দেখতে থাকবো, আর আমরা হচ্ছে শাহিদ, আমরা সেই জিনিসগুলো ঘটনা সংঘটিত হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখব, আমরা সেদিন সাক্ষী হব এই ঘটনাগুলো যে সংঘটিত হচ্ছে। সো এটা হচ্ছে একটা মতামত। আরেকটা মতামত হচ্ছে যে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি সেটাকে বোঝানো হতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি রয়েছে সেই সমস্ত সৃষ্টি সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে শাহিদ, যে তারা হচ্ছে উইটনেস করছে, সাক্ষী দিচ্ছে এটার জন্য, এবং এই ইমানের যে ঘোষণা সেই ঘোষণাটা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তারা যে ঘোষণাটা দিচ্ছে প্রত্যেকে আবার সেটাকে উইটনেস করছে, তারা মাশহুদ হচ্ছে এটার জন্য, তারা সেটা একজন আরেকজনের জন্য সাক্ষী হয়ে যাচ্ছে। থার্ড যেটা সেটা হচ্ছে যে পূর্ববর্তী যত জাতি এসেছে তাদের যে ধ্বংসাবশেষ সেগুলোর কথা বলা হয়েছে। সো সেখানে আমরা দেখি যে আরবরা তারা যখন সফর করত তাদের ব্যবসায়ের জন্য, তখন তারা হচ্ছে বিভিন্ন পূর্ববর্তী যেসব জাতি রয়েছে তাদের যে ধ্বংসাবশেষ ছিল তাদের সেই ধ্বংসাবশেষের পাশ দিয়ে তারা যাতায়াত করত এবং তারা সেগুলো দেখতো, সেই ঘটনা সম্পর্কে তারা জানতো
জানতো এবং সেগুলো নিয়ে তারা আলোচনা করত। তো তারা হচ্ছে সেটার জন্য শাহিদ হয়ে গিয়েছে এবং তারা যেই ধ্বংসাবশেষ দেখতো সেই ধ্বংসাবশেষগুলো জন্য তারা হচ্ছে মাসুদ হয়েছে। সেই ধ্বংসাবশেষগুলো হচ্ছে তাদের জন্য মাসুদ, যে তারা সেগুলো উইটনেস করত। সো এই ধ্বংসাবশেষগুলো বা পূর্ববর্তী জাতির যে ঘটনাগুলো ছিল সেগুলো সম্পর্কে তারা জানতো, যে তারা কি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্য করেছিল এবং কোন কারণে তারা ধ্বংসে পরিণত হয়েছিল। তো সেগুলো হচ্ছে তারা উইটনেস করত, সেটার জন্য তারা সেটার শাহিদ ছিল এবং তাদের সেই ধ্বংসের কারণে যে জিনিসগুলো অবশিষ্ট ছিল সেগুলো হচ্ছে তাদের জন্য মাসুদ। সো আবার অন্যভাবে বলতে গেলে যে তাদের যেই ধ্বংস অবশেষ ছিল সেখানে, সেগুলো তাদের জন্য উইটনেস হিসাবে ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাস্টিস সেটাকে বোঝার জন্য, এবং তাদের জন্য মাসুদ হিসাবে ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পাওয়ার এবং জাস্টিস সে জিনিসটা। সো এই যে তারা নিজেরা দেখছে এবং তারা নিজেরা সাক্ষী হচ্ছে এবং তাদেরকে দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তির প্রকাশটা সেখানে রয়েছে, এই দুইটাই আমরা দেখি শাহিদ এবং মাসুদ হিসাবে তাদের জন্য সেখানে অবশিষ্ট ছিল। তারপরে আরেকটা ব্যাখ্যা এসেছে, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হচ্ছেন এখানে উইটনেস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন সমস্ত কিছু। আমরা এখানে দুনিয়াতে যা কিছু করছি সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ দেখছেন, আল্লাহ নিজে এখানে শাহিদ হয়ে যাচ্ছেন এবং আমরা হচ্ছে মাসহুদ এখানে। কারণ আমরা কি করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা সেটা পর্যবেক্ষিত হচ্ছে, সেখানে আমরা এখানে মাসহুদ। আবার আরেকটা ব্যাখ্যা এসেছে, সেটা হচ্ছে আমাদের কাজ। সূরা ইনফিতরে আমরা দেখেছি যে ফেরেশতারা কি করে, আমরা যে কাজগুলো করছি সমস্ত কিছু তারা ডকুমেন্ট করে রাখছে এবং তারা হচ্ছে আমাদের জন্য শাহিদ হয়ে যাচ্ছে, তারা উইটনেস হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজের জন্য। এবং ইন টার্মস আমরা যে কাজগুলো করছি আমাদের সে কাজগুলো হচ্ছে আমাদের জন্য মাসহুদ হয়ে যাচ্ছে। সো আমাদের কাজের জন্য অ্যাঞ্জেলসটা হচ্ছে আমাদের জন্য শাহিদ, আর আমাদের কাজগুলো আমাদের জন্য সাক্ষ্য হয়ে যাচ্ছে। সো সেগুলো হচ্ছে আমাদের জন্য মাসহুদ। তারপরে আরেকটা ব্যাখ্যা এসেছে, সেটা হচ্ছে ফেরেশতারা। তো ফেরেশতারা ডে অফ জাজমেন্ট আমরা দেখব যে সূরা ফজরে বলা হয়েছে যে ফেরেশতারা সেদিন দলে দলে সাফফান ওয়া সাফফা, যে দলে দলে তারা হচ্ছে নেমে আসবে কিয়ামত দিবসে। সো আমরা সেটা উইটনেস করব, আমরা সেটা সাক্ষী হয়ে যাব এবং আমরা যে সেটা দেখছি ইট উইল বিকাম দ্য উইটনেস, যে সেদিন হচ্ছে আমরা সেটা দেখতে পাবো যে তারা যে এরকম দলে দলে আমাদের সামনে এসে হাজির হচ্ছে। সো অ্যাঞ্জেলসদের সেই দেখাটা সেদিন মাসুদে পরিণত হবে, তাদের দলে দলে নেমে আসাটা। তারপর আরেকটা ব্যাখ্যা এসেছে যে মেসেঞ্জার অফ আল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো সূরা তাকবীরে বলা হয়েছে যে আল্লাহ মেসেঞ্জার হচ্ছে শাহিদ হয়ে যাবেন, জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে মাসুদ হবেন যখন হচ্ছে তিনি ওই যে ক্লিয়ার হরিজনে যখন তাকে দেখা যাবে। আবার আরেকটা হাদিসে এসেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন যে কোরআন পড়ো আমার সামনে। তখন তিনি বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সামনে আমি কোরআন পড়বো যখন আপনার কাছে এই কোরআন নাজিল হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, আমি কোরআন অন্যের কাছ থেকে কোরআন রিসাইটেশন শুনতে পছন্দ করি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা নিসা পড়তে থাকলেন এবং যখন তিনি একটা আয়াতে আসলেন যেখানে তিনি বলতে লাগলেন যে যখন আমরা প্রত্যেক জাতি থেকে একজন করে সাক্ষী নিয়ে আসব এবং আপনাকে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এগেনস্টে একজন উইটনেস, একজন সাক্ষী হিসেবে দাঁড় করাবো, এটা সূরা নিসার 41 নম্বর আয়াত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে থাকলেন, তার চোখের পানি এসে তার দাড়ি ভিজে গেল। তখন তিনি বলতে লাগলেন হাসবুক হাসবুক, যে থামো থামো। তো তখন তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো দাড়ি ভিজে গিয়েছে কাঁদতে কাঁদতে। সো
এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উইটনেস হবেন তার নিজের উম্মতের এগেইনস্টে, এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এত বেশি কষ্ট দিয়েছিল, পীড়া দিয়েছিল যে তিনি এই সাক্ষী হওয়াটাকে তিনি নিতে পারছিলেন না। এবং এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের উম্মতের এগেইনস্টে সেখানে সাক্ষী হবেন। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাক্ষী হবে দুই ধরনের। একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে শাফা, যে তিনি তার উম্মতের জন্য সুপারিশ করবেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এবং আরেকটা আমরা দেখি যে সূরা ফুরকানে বলা হয়েছে 30 নম্বর আয়াতে, সেখানে বলা হচ্ছে তিনি বলবেন যে হে আমার রব, আমার এই জাতি তারা হচ্ছে কোরআনকে নিয়েছিল এবং তারপর কোরআনকে তারা পরিত্যাগ করেছে। সো এখানে আমরা দেখি যে সেদিন যারা আমরা কোরআনকে পরিত্যাগ করে চলে গিয়েছে তার উম্মতের মধ্যে থেকে তাদের এগেনস্টে তিনি সেদিন সাক্ষী হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে সেখান থেকে রক্ষা করুক। এবং আমরা দেখি কোরআনে বারবার এই কথাটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যেমন সূরা হাজাবের 45 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমরা তোমাকে পাঠিয়েছি একজন মেসেঞ্জার হিসাবে, একজন সাক্ষী হিসাবে, একজন সুসংবাদদাতা এবং একজন সতর্ককারী হিসাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই ভূমিকাটা কোরআনে বারবার বলা হয়েছে যে তিনি একজন সাক্ষী হবেন আমাদের জন্য। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাও বোঝানো হতে পারে। তাফসীরকারগণ বলেছেন যে সময়কেও এখানে সাক্ষী হিসাবে বলা হতে পারে, যেমন সূরা আসরে বলা হয়েছে সময়ের কথা। তো সময় আমাদের জন্য একটা সাক্ষী হতে পারে, যে সময়ের সাথে সাথে আমরা দেখি যে সময় আমাদের জন্য সাক্ষী হবে আমরা কি করছি, কিভাবে আমরা সময়কে ইউটিলাইজ করছি। সময় আমাদের পক্ষে সাক্ষী দিবে যে আমরা কিভাবে সময়কে কাজে লাগাচ্ছি, অথবা এই সময়কে পেয়েও কিভাবে আমরা আলটিমেট লসের দিকে আমরা চলে যাচ্ছি। সময় সেদিন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আরেকটা সাক্ষী হতে পারে আমাদের নিজস্ব দেহ, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। দেখা যাবে যে কিয়ামতের দিবসে বলা হয়েছে যে আমাদের মুখে সিল মেরে দেওয়া হবে এবং সেদিন আমাদের চোখ, আমাদের কান, আমাদের হাত, আমাদের পা সেদিন আমাদের পক্ষে আর বিপক্ষে বলতে থাকবে যে আমরা কিভাবে আমাদের শরীরকে কাজে লাগিয়েছি। সূরা ফুসসিলাতের 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলে দিয়েছেন যে সেদিন যখন তারা হচ্ছে জাহান্নামে পৌঁছবে, তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া সেদিন তাদের বিপক্ষে সাক্ষ্য দিতে থাকবে তারা কি করতো এগুলোকে নিয়ে। তো সুবহানাল্লাহ, যে আমরা আমাদের শরীরকে এখন আমাদের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা কিভাবে এই শরীরকে ব্যবহার করব, অথচ সেদিন সেই শরীর, যে শরীরের পরিপুষ্টির জন্য আমরা প্রতিনিয়ত ব্যস্ত থাকছি, সেই শরীর সেদিন আমাদের অ্যাগেনস্টে সাক্ষী দিবে। যদি না আমরা এই শরীরকে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজে লাগাই, সেই শরীর সেদিন সাক্ষী হয়ে যাবে আমাদের জন্য। আরেকটা তাফসীরকারগণ ব্যাখ্যা করেছেন যে শাহিদ এবং মাশহিদের যে এই উম্মাহ নিজে হচ্ছে উইটনেস হয়ে যাবে। সো এখানে আমরা নিজেরাই হচ্ছে সাক্ষী হয়ে যাব যে সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের জন্য যে সত্যকে নিয়ে এসেছেন সে সত্যের পক্ষে আর বিপক্ষে আমরা কাজ করেছি সেটার ব্যাপারে। তারপরে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডে অফ ফ্রাইডে আর আরাফা, সেটার ব্যাপারে বলা হয়েছে যে একটা হাদিসে এসেছে, বলা হয়েছে যে ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে যে এই যে প্রমিস ডে আর কথা বলা হয়েছে সেটা ডে অফ জাজমেন্টের কথা বলা হয়েছে, কিয়ামতের কথা, এবং বাই দ্য উইটনেস যে শাহিদের কথা বলা হয়েছে এটা হচ্ছে শুক্রবারের কথা বলা হয়েছে। কারণ যে যে সূর্য উদয় এবং সূর্যাস্ত হয় এমন দিনে, শুক্রবারের চেয়ে ভালো কোনো দিন হতে পারে না যে দিনে সূর্য উদয় হয় অথবা সূর্যাস্ত হয়। এবং এই সময় এমন একটা দিন রয়েছে, সেই সময়ে যদি মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটা দেন না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে যদি আশ্রয় চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেখান থেকে তাকে রক্ষা করেন। এবং মাসহুদ বলতে বোঝানো হয়েছে ডে অফ
আরাফাকে, অর্থাৎ হজের সময়ের কথাকে। সো এখানে আমরা দেখি যে এখানেও বিভিন্ন মতামত এসেছে যে শাহিদ এবং মাসুদ, শাহিদ বলতে ফ্রাইডেকে বোঝানো হয়েছে, মাসুদ বলতে আবার ডে অফ আরাফাকে বোঝানো হয়েছে। সো তাফসীরকারগণ বিভিন্নভাবে এই দিনটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। সো এখান থেকে আমরা দেখি যে কোনো একটি স্পেসিফিক ডেকে স্পেশালি যে বোঝানো হয়েছে এরকম না, মাল্টিপল ডেকে মাল্টিপল রিজনে এই শাহিদ এবং মাসুদকে বোঝানো হতে পারে এবং প্রত্যেকটাই এখানে সঠিক হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন, কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই জিনিসটা আমাদেরকে মনে রাখা যে যে জিনিসটাই আমাদের জন্য শাহিদ অথবা মাসুদ হোক না কেন, আমরা হচ্ছে আন্ডার সার্ভেইলেন্স এখানে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে আমাদের জন্য শাহিদ করে রেখেছেন, মাসুদ করে রেখেছেন, সাক্ষ্য, এবং আমরা নিজেরা সাক্ষী হচ্ছি, আমরা নিজেরা সাক্ষ্য দিচ্ছি, এবং সেই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। সো ডে অফ জাজমেন্ট যেমন সত্য, ডে অফ জাজমেন্ট যেমন ইনএভিটেবল, যেটা আমরা কোনোভাবেই হচ্ছে বন্ধ করতে পারি না, বন্ধ করতে পারবো না, সেটা অবশ্যম্ভাবী। এবং সেদিন আমাদের রেকর্ডগুলোকে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করা হবে, সেটার জন্য এমনভাবে সাক্ষীর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন যে সেটাকে অস্বীকার করারও আমাদের কোনো ধরনের সুযোগ থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল আদল, যে এমনভাবে তার জাস্টিস বা ন্যায় বিচারকে তিনি সমুন্নত করে রেখেছেন যে প্রত্যেকটা জিনিস তিনি আমাদেরকে জানিয়ে রেখেছেন এখানে, যে সুবহান আল্লাহ, যে তিনি কোনো কিছুই আমাদের কাছে গোপন করে রাখেন নাই, যে তিনি তার বিচার কার্য কীরকম হবে, প্রত্যেকটা জিনিস তিনি আমাদের সামনে সুস্পষ্টভাবে তুলে রেখেছেন যেন আমরা সতর্ক হতে পারি। এবং এই সতর্ক করার পরও আমরা যদি অসচেতন থাকি, তাহলে গাফলাতে থাকি, তাহলে আমাদের মতো দুর্ভাগা আসলে আর কেউই হতে পারে না।